আচ্ছা, দক্ষিণেশ্বরে তাকে তুমি দেখেছো? ঠাকুরকে দেখেছি বই কি, বড় স্বাদ ছিল তাকে দেখবো, তার সেবা করব। আমার ভাগ্যে সে আশার মিটল না। জ্বর এসে আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিলে। মেয়েটি ব্যস্ত হয়ে বলে, না না, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, তুমি ভালো হবে, সেখানে গিয়ে তাকে দেখবে। তোমার জন্য তো তাকে আটকে রেখেছি সেখানে। বটে, ভালো হয়ে সেখানে গিয়ে তাকে আমি দেখব? সারদা তাকালো একবার সেই মমতাময়ীর দিকে। তুমি আমাদের কে হও গা? আমি তোমার বোন হই। সত্যি? তাই বুঝি তুমি এসেছো আমার অসুখ শুনে? বাহ, বেশ। বলতে বলতে ঘুমিয়ে পড়ল সারদা। সকালে ঘুম ভেঙে দেখলো বোন কোথায় চলে গেছে। বোনের সঙ্গে সঙ্গে জ্বরও অন্তর্হিত। আবার শুরু হলো পথাটা। কত দূর এসে কি আশ্চর্য, একটা পালকি মিলে গেল। বোনটি হয়তো পাশের কোনো গাঁ থেকে পাঠিয়ে দিয়েছে পালকি। আবার জ্বর এলো দুপুরের দিকে। কেমন আছিস রে সারু? বেশ ভালো আছি বাবা। পালকি পেয়েছে, আবার রোগবালাই কি সারদার? চলেছি তো এখন সর্বরোগ পাবনের কাছে। পথের শেষ হলো এক সময়। রাত 9টার সময় দক্ষিণেশ্বরের ঘাটে নৌকো লাগলো। রামকৃষ্ণের কাছে খবর পৌঁছলো। রামকৃষ্ণ ডেকে পাঠালো হৃদয়কে। বললে, ও হৃদু, বারবেলা নেই তো, প্রথমবার আসছে। এ কথা হয়ে গেছে আগেই। সারদা গঙ্গার উপরেই নৌকোতে বারবেলা কাটিয়ে এসেছে। আর সকলে এদিক ওদিক গেল। নহবতের ঘরে চন্দ্রমণি আছেন, সেখানে কেউ কেউ। সারদা শটান চলে এলো রামকৃষ্ণের ঘরে, মুখে সেই সলজ্জ ঘোমটা। তুমি এসেছো? উৎফুল্ল হয়ে উঠল রামকৃষ্ণ। বেশ করেছো বলেই ব্যস্ত হয়ে উঠল। ওরে, ওকে একখানা মাদুর পেতে দে, কত দূর থেকে আসছে, তারপরে আবার অসুখ করে এসেছে বলে নিজের মনে খেদ করতে লাগলো। এখন কি আর আমার সেজবাবু আছে যে তোমাকে যত্ন করবে? আমার ডান হাত ভেঙে গেছে, তোমাকে এখন আমি কোথায় রাখি?